সনাতনীদের সারা বছরই লেগে থাকে বিভিন্ন পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান। এর মধ্যে বারুণী স্নানও একটি। চৈত্র মাসের কৃষ্ণ মঙ্গল তিথিতে ঐতিহ্যবাহী বারুণী স্নান করেন অগণিত ধর্মপ্রাণ মানুষ। আগরতলা স্থিত প্রতাপগড় রামঠাকুর আশ্রম সংলগ্ন হাওড়া নদীর ঘাটে মঙ্গলবার ভোর থেকেই দেখা যায় অসংখ্য মানুষ বারুণী স্নানে ব্যস্ত। কেউ পিতৃতর্পণ করেন। প্রতি বছর এখানে বহু ধর্মপ্রাণ মানুষ বারুণী স্নান করেন। এদিন স্নানকে কেন্দ্র করে প্রচুর সনাতনী ভক্ত লোকেদের লক্ষ্য করা যায়। পুরুষ ও মহিলারা সমানভাবে অংশ নেন। এদিকে স্নান ঘিরে প্রায় 100-রও অধিক দোকান সেখানে তাদের পসরা সাজিয়ে বসেছে। বেচা কেনা হচ্ছে ভালোই। অনেক বৃদ্ধা বৈষ্ণব সাধু সন্তরাও এসেছেন। ধর্মপ্রাণ মানুষদের কেউ কেউ দান দক্ষিণাও দেন। এদিকে মন্দিরে চলে বিশেষ পূজার্চনা। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে। এই ঐতিহ্যবাহী বারুণী মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এখানে প্রতি বছর বারুণী স্নান ঘিরে উৎসব ও মেলা হয়। শহর আগরতলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসেন পূর্ণার্থীরা। সব মিলিয়ে দেখা যায় এক উৎসবের আবহ। একাদশীতে চৈত্র মাসে কৃষ্ণ একাদশীতে এই বারুণী স্নান হয়। স্নান করলে সর্বপাপ, যত পাপ আছে সব দূরে যাবে। এই জন্য বারুণী স্নান করতে হয়। কত বছর ধরে চলছে এই বারুণী স্নান? এটা অনেক দিন পর্যন্ত। এটা বারুণী স্নান আজকের স্থান না, এটা 50-100 বছর আগে থেকে স্নান। আজকে থেকে প্রায় 40-50 বছর আমরা যখন ছোট তখন থেকেই এই রামঠাকুর বয়েজ স্কুল প্রাঙ্গণে উদীয়মান সংঘের উদ্যোগে এই বারোয়ারি স্নান উপলক্ষে প্রতি বছরই অন্যান্য বছরে নেই, প্রতি বছরই একটা বারোয়ারি মেলা বসে। এই মেলা পরিচালনা করে উদীয়মান সংঘ, উদ্যোক্তা উদীয়মান সংঘ, এবং এই উদীয়মান সংঘের সমস্ত সদস্যরাই এই মেলাটা যাতে সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয় তার জন্য সবাই সচেষ্ট থাকে। এবং আমাদের এই মেলার একটা ঐতিহ্যবাহী মেলা, এই মেলা প্রতি বছরই সুন্দরভাবে সম্পাদিত হয় এবং সন্ধ্যার সময় থেকে প্রায় 11টা পর্যন্ত লোকের সমাগম বেশি এবং সবচেয়ে প্রচুর পরিমাণে ভিড় হয় সন্ধ্যার পর থেকে। তখন থেকে আমরা এই মেলার দিকে আমরা আমাদের যে সদস্যরা তারা সবাই কোনো দিকে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা গঠন না করতে পারে তার জন্য সবাই সচেতন।